কি ব্যাপার, কি হয়েছে তোর? কি চিন্তা করতেছিস? ভাই একটা ঝামেলা পড়ছে ভাই। ঝামেলা? কি ঝামেলা কত? কালকের মধ্যে আমার 5 লাখ টাকা লাগবে ভাই। কস, তোর টাকা লাগবে? টাকাতে তুই কি করবি? মালয়েশিয়া পাঠাবো। মালয়েশিয়া যাবে বুঝলাম, কিন্তু আচ্ছা সমস্যা কি একটু খুললা কত দিই? ভাই সমস্যা কিছু না, সমস্যা হয়েছে টাকা লাগবে, এটাই সমস্যা। তুই কি সব কথাবার্তা বলতেছিস? তোর কথার আগে মাত্র তো আমরা কিছুই বুঝতেছি না। আরে বেটা, তোর যা অবস্থা, তোর টাকা লাগবে, এটা আমি তো দূরের কথা, কেউ তো বিশ্বাস করবো না। ভাই আমার কাছে টাকা নেই, আমি এই কথা কই নাই ভাই। আমি কইলাম যে আমার যেই টাকা আমার কাছে আছে তার লোক আরো 5 লাখ টাকা লাগবে ভাই, নাহলে আমি মহাবিপদে করে যেতেছি, আমার জেল হয়ে যেতে পারে ভাই। জেল হয়ে যাবে মানে? কি হয়েছে, খুলে কত? ভাই ওই যে আমি মালয়েশিয়া লোক পাঠাইছিলাম না ভাই। ওই যে মালয়েশিয়ায় তুই লোক পাঠানো শুরু করলি, আদম ব্যাপারী। আমি মানা করছি না, তোরে নিষেধ করছিলাম, তুই আমার কথা শুনছিস? ভাই এখন আমার কিছু টাকা দিতে পারবেন ভাই? আমি মালয়েশিয়া টাকাটা দিয়ে দেবো ভাই। টাকা আমি কোত্থেকে দেবো? আমি কি ওইরকম টাকা লোক? এত টাকা কি আমার কাছে আছে? আমি কোত্থেকে টাকা দেবো? আমি ওইরকম কোনো ব্যবসা করি? তুই যে টাকা দিছিলি পরে, সে টাকা আমি তোর ভাইয়ের কাছে শোধ করে দিছি। ওই টাকাটাও যদি থাকতো তাহলে তুই বিপদের সময় তোরা দিতে পারতাম। ভাই আপনারা বিদেশ যাওয়ার টাকা রাখছিলেন বলে কইছেন যে আপনার কাছে টাকা আছে। ওটা তো আমার টাকা না রে, ওটা আব্বার টাকা। আমি তোরা কেমনে দিই কও? তোমরা কেউ টাকা দিতে পারতেছ না আমার ভাই, কেউ দিতে পারতেছ না। এই শোন, এই সত্যি কি ওর কাছে 5 লাখ টাকা নেই? আমার তো বিশ্বাস হইতেছে না। আমার তো মাথায় ধরতেছে না, তাহলে কি এতদিন বেটা আমাকে লগে ফাপড় নিছে নাকি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জামাই বাবাজি? এই অসময়ে কোনো সমস্যা? যে আব্বা আসলে একটু ঝামেলায় পড়ছি, এটা বিপদ করে আপনার কাছে চাইছিলাম। হায় হায়, কি বিপদ বাবা? আব্বা আমার খুব জরুরি ভিত্তিতে আগামীকালকের মধ্যে 5 লাখ টাকা লাগবে। আপনি যদি আমাকে একটু এই সাহায্যটা করতেন, আমি মালয়েশিয়া যায় সবার আগে আপনার টাকাটা আমি দিয়ে দেবো। 5 লাখ টাকা? এত টাকা আমি কেমন করে জোগাড় করব? আচ্ছা তুমি এক কাজ করো, নয়নের কাছে চেষ্টা করে দেখতে পারো, যদি কিছু ফল পাও। এই ঝামেলায় তো পড়ছি ওর লেগে তো বিপদে পড়ছি আমি। ও দিব, ও সাহায্য করবো আমারে। কি কইতেছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি নয়নের লগে আলাপ করবো, দেখি কি করা যায়। তুমি কিন্তু তোমার চেষ্টা চালিয়ে যাবো। ঠিক আছে আব্বা, আসুন। বাড়ি আসলে ভেতরে আসুন। না আব্বা, আরো দিন। তোর কাছে কত টাকা চাম দেখে তুই আগে আমার কাছে টাকা চাইতেছিস না বাজান? তোর পুকুর অসুখের সময় কত টাকা নিয়েছিলাম, সেই টাকা তুই কৌশলে চাইতেছিস? আরে না ফুপু, কি কইতেছ? আমি বিপদে বেরো তোমার কাছে চাইতেছি। তুই কি তোর পুকুরে বোকা মনে করছো? কিছু বুঝি না। তোমার বোকা মনে করো কেন? তোমার বোকা মনে করো, তোমার 2-3টা পোলা ইনকাম করতেছে, তুমি চাইলে কিন্তু আমার সাহায্য করতে পারো। এসব কি কইতাছিস আবল তাবল তুই? আমি এত টাকা কই থেকে দিব? পুরাটা না পারো, কিছু একটা দাও, একটা অংশ দিয়ে আমার সাহায্য করো, নাহলে তো আমার জেলে যাওয়া লাগবে। সবই বুঝলাম রে বাবা, আমি কোনো থেকে টাকা টাকা ম্যানেজ করতে পারবো না। তুই এক কাম কর, কি সময় দেওয়া যা আয় ভিতরে। কি এমন আকাম করছো তুমি, যার কারণে তোমার জেল খাটা লাগতেছে? আমার তো সন্দেহ হইতেছে তোমারে, তুমি কি সত্যি সত্যি বিদেশ থেকে আইছো নাকি কোনো কামলা খাইতে আইছো? মাত্র 5 লক্ষ টাকার লেগে তোমার এখন ভিক্ষা করা লাগতেছে? মাত্র 5 লক্ষ টাকার লেগে দে না, টাকাটা আমারে তুই দে। আমি দিব মানে? তোমার কি মনে হয় আমি কোটি কোটি টাকা কামাই? হ্যাঁ, আমার এমনি বয়স হইতেছে না, সামনে আমার বিয়ে শাদী করতে হইব, এতগুলো টাকা আমি কই পাবো? তো তোর বিয়ের দায়িত্ব তো আমি নিলাম, আমি তোর বিয়ে করাবো। তোমার করানোর দরকার নাই, আপাতত তুমি তোমার সমস্যার সমাধান করো। বোন তুই দে না, আমার এই বিপদে তুই সাহায্য কর। আমি কই পাবো 5 লাখ টাকা? আর তোর দুলাভাইয়ের কাছে যদি আমি টাকা চাই, আমার না সংসার ভাঙা যাইবো। তোর দুলাভাই না আমার বাড়ির থেকে বাই করে দিব। এমনি তোর দুলাভাই কইছে তোমার বিদেশি বাইরের থেকে যা টাকা নিয়ে আসো, আমি জমি কিনবো। তুই আন এই টাকা যদি না দেস, আমি যদি খালি হাতে ফিরে যাই, তাহলে আমার কপালে কি হইব তুই এটা বুঝতে পারতেছস? থাক 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 থাক, দরকার নেই। আব্বা আপনি দেন। নগদ এত টাকা আমি কই পাবো? জমি বেশি আমি আর টাকা দিতে পারবো না, কারণ এই জমি তোর একার না। তাছাড়া 10 বছর আগে তোর যে বিদেশে পাঠাইছি, জমি বেশি তো পাঠাইছি, আর জমি বেশম না। আর একটা জিনিস আমি এখনো বুঝতে পারলাম না, এত টাকা তোর কি কারণে দরকার? গত 6 মাস আগে আমি ইমন রে মালয়েশিয়া নিলাম না। হ্যাঁ নিছো, কি হয়েছে? পরে মালয়েশিয়া যে কোম্পানিতে নিয়েছিলাম ওইখান থেকে সে পলাইছে, ওইখান থেকে পলাইছে, কোম্পানি আমারও ধরছে। ও যদি কোম্পানিতে ফিরে না যায়, আমি আর জীবনে কোনোদিন মালয়েশিয়া ফিরতে পারবো না, ঢুকলে আমার জেল জরিমানা হইব। বাহ 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 বাহ, কি সুন্দর গল্প। তুমি তোমার নিজের বাইরে বিদেশ না নিয়ে নিছো কারে? বউয়ের বাইরে। আর প্রতিদান পাইছো না তুমি? তুমি চাও নাই যে আমি বিদেশ যাই। ঠিকই কইছিস রে ভাই, আমি চাইছিলাম না আমার আদরের ছোট এটা বিদেশ যায় এই অমানসিক কষ্ট হাড় ভাঙা পরিশ্রম করুক। আমি যাই না শুই না এই প্রবাস নামক জেলখানা আমার ছোট ভাইরে পাঠাইতে চাই নাই। আর তাছাড়া তুই যদি বিদেশ চলে যেতি তাহলে আব্বা আমারে কে দেখতো? এরকম সস্তা নাটক আমার দেখায় না ভাইজান। সমস্যা যেহেতু তোমার শালায় ফেলাইছে, তুমি এখন শ্বশুর বাড়িতে টাকা এনে দিবে ব্যাস। আমার আব্বার টাকা কই থেকে দিব? তাছাড়া
আমি আব্বার কাছে কি করে টাকা চাবো? এখন আব্বার কাছে টাকা চাইলে আব্বাই মনে করবো যৌতুক চাইতেছে, আমি আব্বার কাছে টাকা চাইতে পারবো না। কিন্তু বোমা, সমস্যার সৃষ্টি তো হয়েছে তোমার ভাইয়ের কারণে। ও আব্বা, আমি মানছি যে আমার ভাইয়ের কারণে এই সমস্যাটা হয়েছে। আমার ভাইয়ের জায়গায় যদি ছোট মিয়া যাইতো, এই সমস্যাটা তো তখনও হইতে পারতো, তাই না? আর সমস্যা যখন হয়েছে, এটা তো একটা সমাধান আছে। আপনি আপনার পোলারে টাকা দিয়ে দেন, আপনার পোলা এই সমস্যাটা সমাধান করে ফেল। আমি টাকা পাবো কই? তাইলে আমার পোলা কি জেল খাটবো? আমার পোলা কি আর বিদেশ যাইবো না? পারবো মা, তোমার ছেলে অবশ্যই বিদেশ যাইবো। অনেক ছোটবেলায় আব্বা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়া তুঙ্গ সুখের লেগে, খালি তুঙ্গ সুখের লেগে আমি বিদেশে গেছিলাম। গত কয়টা বছর, গত 10 বছর আমি যে টাকা ইনকাম করে পাঠাইছি, না হইলেও কোটি টাকা নিচে হইব না। এই টাকা দিয়ে তোমরা কে কি করছো না করছো, কোন জায়গায় কি সম্পদ করছো, কোনোদিন কি আমি একটাবার খোঁজ নিছিলাম, খবর নিছিলাম? লই নাই। কিন্তু আজকে আমার বিপদের কথা শুই না, আমার বউ, আমার বাপ, আমার ভাই, আমার বোন সবাই আমার থেকে মুখ ফিরে নিলেন। আমার জেল হইব কি ফাঁসি হইব, তাতে কারো কিছু যায় আসে না। আসলে প্রবাসীর আপনজন কেউ হয় না আব্বা, সবাই খালি প্রবাসীর থেকে টাকাটাইছে, আর কিচ্ছু। আর একটা কথা বল, আমি আছি না, আমি তো তোর মা, আমি তো আছি। তুমি আছো বলে তো বাইসে আছি ভাই। ভাবছিলাম এতদিন পর দেশে যাইতেছি, মাস তিনেকের মতো থাকবো। কিন্তু এই আপন মানুষগুলার এই চরিত্র, এই চেহারা দেখার পরে আর আমি এক মুহূর্ত এই দেশে থাকবো না মা। আমি এই মুহূর্তে চলে যাবো মা। জানো মা, আমার না কোনো জরিমানা হয় নাই, আর আমি মালয়েশিয়াতে কোনো বিপদেও পড়ি নাই। আমি খালি নাটকটা কইরা আমার আপন মানুষগুলার আসল চেহারাটা দেখলাম, আসল চেহারাটা দেখলাম। একজন প্রবাসী বিপদে পড়লে তার আসল মানুষ, তার ঘরের মানুষও তার আপন না, এটা আজকে প্রমাণ পেলাম। তুমি ভালো থাকো, ভালো থাকো মা, আমি গেলাম। জীবন খাতায় শূন্য